আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে চলে আসলাম আজকে আরও একটি ব্যায়ামের ভিডিও বা ফুটবল সহই তাদের একটা ট্রেনিংয়ের যেটা বলে থাকি আমি আর কি। সাধারণত তাদেরকে দিয়ে একটু ফুটবল খেলানোর চেষ্টা করি বা একটু শারীরিক কসরত করানোর চেষ্টা করে থাকি। আমাদের সাথে যোগ দিয়েছে আজকে খুদে ফুটবলার বা খুদে ব্যায়ামকারী আদনান এবং নাবিল। তারা আসলে অনেক মজাদার ছিল এই সময়টুকু আমাদের জন্য। আমার চাচাতো ভাই আদনান, ছোট মানুষ, সে তার মতো করে চেষ্টা করছিল আসলে ব্যায়াম করার জন্য। যদিও সে খুবই ছোট, 2 থেকে 2.5 বছর বয়স বা 3 বছর হতে পারে সর্বোচ্চ। আমি হয়তো তাকে বারবার বলছিলাম যে এইভাবে কর ওইভাবে কর, সে তার মতো করে চেষ্টা করে যাচ্ছিল, যদিও সে বারবার ব্যর্থ হচ্ছিল। তার জন্য সময়টা অনেক মজাদার ছিল, যদিও তার অল্প সময় ছিল আমাদের সাথে, কিন্তু মজাদার ছিল। হাসনাত আমাদের বল নিয়ে একটু দৌড়ানোর প্র্যাকটিস করছিল। আজকে আমরা অনেকটা সময় ধরে ফুটবল খেলেছি বা ফুটবল নিয়ে বিভিন্ন রকম স্কিল দেখানোর চেষ্টা করানো হয়েছে। আজকে যেহেতু হাসনাতের স্কুল ছুটির দিন, তাই সে খুব করে বলছিল যে আজকে একটু বল খেলা হোক। আর বল যখন খেলছি তখন আমরা একটা ভিডিও বানিয়ে নিলাম অল্প সময়ের জন্য। সে তার মতো করে দৌড়াচ্ছে বল নিয়ে, এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ। তারপর সে চেষ্টা করছিল যে বলটাকে নিয়ে গিয়ে কিছু দূর যাবে, একটু ব্রেক দিবে, আবার একটু যাবে, আবার একটু ব্রেক দিবে। মানে বল খেলার যে একটা প্রশিক্ষণের মতো বা প্রশিক্ষণই বলা যাবে এটাকে। আমি নির্দেশনা দিচ্ছিলাম যে এভাবে বলটি নিয়ে যাও, আবার একটু দৌড়ে গিয়ে বলটাকে স্টপ করতে হবে। সে তার মতো করে বলটি নিয়ে যাচ্ছিল। যে সাদনান, আমাদের হাসনা তো ছোট মানুষ, সবেমাত্র সে ক্লাস 4-এ পড়ে। পড়াশোনার পাশাপাশি আমরা আসলে যতটুকু সময় পাই ততটুকু সময়ের মধ্যে এতটুকু করি। আসলে সব দিন আমাদের হয়তো খেলার সময় থাকে না। ছুটির দিনগুলোতে আমরা মূলত একটু বেশি সময় ধরে বল খেলি, এবং আমাদের জন্য খেলার জন্য ফেভারিট জায়গায় হয়ে গেছে এখন এই আমাদের রোডটি। সে বল নিয়ে আসলে পায়ে কতক্ষণ বল রাখতে পারে তার প্রচেষ্টা চালাচ্ছে। যদিও সে পায়ের উপর এখনও সরাসরি বল রাখা শিখতে পারেনি, সে বলটাকে একবার মাটিতে ডপ ফেলে তারপর আবার পা দিয়ে মেরে উপরে তুলে, আবার মাটিতে একবার পড়ে, আবার মাটিতে তুলে, এভাবে করে যাচ্ছে এখন পর্যন্ত। আমি বললাম যে এভাবে করতে থাকলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বা আস্তে আস্তে সে এক সময় সফল হয়ে যাবে। এরপর একটা দৌড়ানোর কৌশল গত দিনে শিখিয়েছিলাম তাকে, আজকে আবার সে কৌশলটি দিলাম যে এভাবে কিছু দূর একবার ডানে একবার বামে এভাবে ঘুরে ঘুরে দৌড়াতে হবে। যদিও খুব একটা ভালো হচ্ছে না, কারণ এর আগে তো এভাবে সে কখনোই দৌড়ায় নাই, এটা তার প্রাথমিক স্টেজ চলতেছে। এর মধ্যে আমাদের মধ্যে দুজন সাইক্লিং ম্যান, তারা সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করছিল এবং আমাদের এই ভিডিওর মধ্য দিয়ে দিয়ে তারা দৌড় দিচ্ছে আর কি। হাসনাত তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপর বললাম এক পা উঁচু করে দাঁড়িয়ে সে কতক্ষণ থাকতে পারে। আমি মিনিমাম সময় দিয়েছিলাম তাকে 5 মিনিট। সে অবশ্য তার মতো করে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছিল যে যতক্ষণ থাকতে পারি, যদিও এটি অনেক শারীরিক কসরত বা অনেক কষ্টের একটা ব্যাপার, এভাবে পা উঁচু করে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা। তারপরে যেহেতু আমরা ছুটির দিন একটু ব্যায়াম করব বা একটু খেলবো, দৌড়াবো, শরীরটাকে একটু, হাসনাত দিন দিন মোটা হয়ে যাচ্ছে একটু, আমরা চাচ্ছিলাম যে সে একটু দৌড়ঝাঁপ করে যতটা শরীর ফিটনেস ধরে রাখতে পারে। যদিও সেটা অনেকক্ষণ পেরেছে, যদিও পাটা খুব একটা সুন্দর হচ্ছে না, আরও উঁচু করে ধরা দরকার। হয়তো সে আস্তে আস্তে একসময় পেরে উঠবে। আমরা যেহেতু সবে শুরু করেছি, সে অনেকক্ষণ চেষ্টা করেছে বা অনেকক্ষণ পেরেওছে। এরপরে আমাদের সাথে এসে যোগ দিয়েছে নাবিল। সে অনেক মজার একজন মানুষ। যে দুইজন সাইক্লিং করছিল তাদের মধ্যে একজন এসে আমাদের সাথে যোগ দিয়েছে আর কি। তাকেও বললাম যে তুই এভাবে পা ধরে দাঁড়িয়ে থাক, কিন্তু সে আসলে লম্পঝম্প বেশি করছিল, পা ধরে দাঁড়িয়ে থাকতে পারছিল না, কারণ তার কাছে এটা একদমই নতুন একটা ব্যাপার। সে আমাদের সাথে এর আগে কখনো যোগ দেয় নাই। আমার বন্ধু রকিবুলের ছেলে, সে সাইক্লিং করতেছিল এইদিকে, করতে করতে সে আমাদের সাথে যোগ দিয়েছে। তার এগুলো দেখে হাসনাত খুবই হাসছিল। এরপর দিলাম সামনে 2 হাত
প্রসারিত করে দাঁড়িয়ে থাকতে হবে, হাতটাকে কতক্ষণ রাখতে পারে। এই দেখেন নাবিলের সেই কি মুখের অঙ্গভঙ্গি। তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল দুজনেই। নাবিল এক সময় বিরক্ত হয়ে যায়, তারপর ডানে হাত প্রসারিত। এই যখন নাবিলের মুখের অঙ্গভঙ্গি, সে খুব হাসির মধ্যে রেখেছিল আমাদেরকে বাকি সময়গুলো। হাসনাতের হাত দেখলে মনে হবে হাতগুলো ভাঙা, কিন্তু আসলে তার হাতই এরকম। সে হাত প্রসারিত করলে এরকম হয়ে যায়। এটা তার শরীরের একটা বিশেষ বৈশিষ্ট্য বলে মনে করি আমরা। আমরা অনেকক্ষণ ধরে ব্যায়ামগুলো করালাম তাদেরকে আজকে, কারণ শরীরের ফিটনেস ধরে রাখার জন্য ব্যায়াম করাটা অতি জরুরি। আমরা সময় পেলেই এই কাজগুলো করি, একটু বল নিয়ে দৌড়াদৌড়ি, একটু শারীরিক ব্যায়াম, যতটুকু পারা যায় যতটুকু করা যায়। এভাবে অনেকক্ষণ ধরে তারা প্র্যাকটিসটা করেছে। হয়তো আমি অল্প সময়ের জন্য নিয়েছি, এরপরে আমাদের সাথে যোগ দিয়েছে নতুন করে সে রাব্বি। তাকে দিয়ে এভাবে একবার ডানে ঘুরে একবার বামে ঘুরে করতে বললাম। শুধু আপনারা নাবিলের হাত ঘোরানোর স্টাইলটা দেখুন, সে অনেক মজাদার একজন মানুষ। এইভাবে তো একটা পাক দিয়ে দিল সে, দেখুন গতি বাড়িয়েছে সে এবার। খুবই ফানি একটা লোক, ফানি একটা ছেলে। হাসনাত এটা দেখে খুবই হাসছিল, এবং তার যা ব্যায়াম করার ধরন, আমি তো দেখে পুরো বিস্মিত। এরপরে বললাম এইভাবে মাথা হালিয়ে একবার এই হাতে পা দিতে হবে, একবার ওই হাতে পা দিতে হবে। সরি, এই হাতে ওই পায়ে একবার হাত দিবে, এই পায়ে একবার হাত দেবে। এখানেও দেখুন নাবিলের ব্যায়াম করার স্টাইলটা। আমরা অনেকক্ষণ ধরে এটা দেখে দেখে হাসছিলাম, সবাই হাসছিল তখন ব্যায়াম করার সময়। এরপর বললাম যে হাতটা এখানে ধরে হাতটা পায়ের উপর রাখতে হবে, মাথাটা হালিয়ে। এটা তাদের একটা ব্যায়ামের অংশ, তারা করছে। এরপর নাবিলের ভাবটি একবার দেখুন, সে মাথাটি নুইয়ে দিয়েছে মাটির সাথে। হাসনাত এটা দেখে খুবই আশ্চর্যজনিত হয়ে সেও খুব প্রচণ্ড হাসছিল। এরপর বললাম যে এভাবে হাতটি রেখে মাথার কপালটি ছুঁয়ে দিতে হবে হাঁটুতে। তারা চেষ্টা করছিল, পারে নাই। এরপরে 2 আঙ্গুল ধরে এভাবে কে কতক্ষণ থাকতে পারে এরকম একটা অপশান দিয়েছিলাম। তারা 3 জনেই বেশ ভালো করার চেষ্টা করছিল। এভাবে ধরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ব্যায়ামগুলো সুন্দরভাবে করানোর জন্য তাদেরকে দিয়ে। হয়তো আমরা অল্প সময় ভিডিও নিয়েছি, কিন্তু ব্যায়ামগুলো তারা অনেকক্ষণ ধরে করছিল। এই যে নাবিলের মাথা ঠেকানোর স্টাইলটা একবার দেখুন। আমি বলেছি পাটাকে সোজা রাখতে হবে, সে সুন্দর করে পাটাকে ভাঁজ করে নিয়ে মাথা ঠেকানোর চেষ্টা করছে, এবং সবশেষে সে দাবি করলো যে না, আমি এটা পেরেছি, আমি সফল। হাসনাত এটা দেখে হাসছিল খুব। আমরা অনেকক্ষণ ধরে এই ব্যায়ামগুলো করেছি, এবং ব্যায়ামগুলো করার সময় আমি ডিরেকশন দিই ক্যামেরার পিছনে থেকে, আর ভিডিওগুলো নেই। তারপর বলেছিলাম যে পাটাকে এইভাবে সামনে প্রসারিত করে এক পায়ের উপর ভর করে দাঁড়াতে হবে। তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু আসলে এটা খুব কঠিন একটা ব্যায়াম। এভাবে এক পায়ের উপর ভর করে 2 হাত প্রসারিত করে ওঠা যায় না। হাসনাত অনেকবার চেষ্টা করেছে, যদিও সে একটু মোটা, যার জন্য খুব একটা ভালো পারেনি, বারবার পড়ে যাচ্ছিল। ওনারা নাবিলকে দেখুন, রাব্বি কিছুটা করার চেষ্টা করেছে, সেও এক সময় ব্যর্থ হয়। এটাকেও 100% ভালো বলা যাবে না যে সঠিক হয়েছে। বন্ধুরা ভালো থাকবেন, আজকের মতো